নমস্কার, গুড মর্নিং। নিউজ 18 বাংলার ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। এই মুহূর্তে কারা কারা আছেন আমার সঙ্গে অবশ্যই জানাবেন। অনেকদিন পর ফেসবুক লাইভে আসা এবং এরপর থেকে প্রত্যেক দিনই ফেসবুক লাইভে আসবো। এই সময় সকালে সকালে আপনাদের সঙ্গে কথা বলবো, আড্ডা দেবো এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে ওয়েদার আপডেট জানাবো। প্রথমে যে সমস্ত দর্শকরা এই মুহূর্তে আমার সঙ্গে অ্যাড হয়েছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন সকলে সেটাও বলবেন। অনেকদিন পর আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে আসা, তো সেক্ষেত্রে আগে একটু কুশল বিনিময়টা করে নেওয়াটা জরুরি। কেমন আছেন সকলে সেটাও জানাবেন। আমার গলা একটু চোট হয়ে আছে, গত কয়েকদিন ধরে যেভাবে ঠান্ডা পড়েছে, তো সেক্ষেত্রে গলা ভীষণভাবে চোট হয়ে রয়েছে। যাই হোক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর এই ঠান্ডার খবরই আপনাদের জানাবো। ওয়েদার অফিস কি বলছে, কতদিন ঠান্ডা থাকবে, কি হবে না হবে, কোন কোন জেলায় ঠান্ডার পরিস্থিতি বেশি থাকছে, কুয়াশা কখন কোন সময় কোন কোন জেলায় থাকবে, সেই আপডেটই দেব। এবং এই মুহূর্তে আমার সঙ্গে আমি যা দেখতে পাচ্ছি প্রায় 100 জন আমার সঙ্গে রয়েছেন। সুপ্রভাত সকলকে, কেমন আছেন অবশ্যই জানাবেন। ইয়াসমিন রয়েছেন এবং কে কোন জেলা থেকে রয়েছেন সেটাও চটজলদি একটু জানিয়ে দেবেন। আপনাদেরকে আপডেট দেবো, সেই জন্যই চলে আসা। ওয়েদার আপডেট আমি কিন্তু দিচ্ছি আপনাদেরকে। তো সেই ক্ষেত্রে ওয়েদার রিলেটেড যদি কোনো কথা আপনাদের থাকে, কিছু জানতে চান, অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। প্রথমে আপনাদের বলে রাখি যে আগামী 3 দিন ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তর এবং অবশ্যই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। শনিবার পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি যে শনিবার পর্যন্ত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে এবং ঘন কুয়াশার সতর্কবার্তাও কিন্তু রয়েছে। কোন কোন জেলা জানেন? দার্জিলিংয়ে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে, জলপাইগুড়ি, কোচবিহারে এবং অবশ্যই আলিপুরদুয়ারে। কোথাও কোথাও দৃশ্যমানতা 50 মিটার নেমে আসতে পারে, এমনটাও কিন্তু পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। এবং আপনাদের বলে রাখি যে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, সতর্কবার্তা দিচ্ছে হাওয়া অফিস। আর মুর্শিদাবাদ, নদিয়াতে কুয়াশাচ্ছন্ন থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে অবশ্যই আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন একটা ব্যাপারই থাকছে। কলকাতা সহ বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে। এবারে আপনারা একটুখানি কাইন্ডলি আমাকে জানাবেন যে কে কোন জেলা থেকে রয়েছেন, তাহলে আমারও বুঝতে সুবিধা হয়। এবং আপনার জেলায় কেমন ওয়েদার আছে অবশ্যই জানাবেন। এমনিতে কিন্তু এটা হাড় কাঁপানো ঠান্ডা, গত কয়েকদিন ধরে আমরা যেভাবে দেখছিলাম যে হাড় কাঁপানো ঠান্ডা, সেই হাড় কাঁপানো ঠান্ডা কিছুটা কমলেও আজকে কিছুটা কমেছে ঠিকই, কিন্তু শীতের স্পেল কিন্তু রয়েছে। আর এই শীতের স্পেল বজায় থাকবে, হাওয়া অফিস এমনটাই বলছে। জমিয়ে শীতের এইটা মরশুম এবং শনিবার পর্যন্ত এরকমই শীতের সম্ভাবনা থাকছে। বেশ কিছু জেলায় সকালের দিকে কিছুটা সময়ের জন্য কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হবে। শীতল দিনের পরিস্থিতি কিন্তু বিভিন্ন জেলাতে হবে। শীতল দিনের পরিস্থিতি যেমনটা আপনাদের বলছিলাম যে শীতল দিনের পরিস্থিতি থাকছে, মোটামুটি রাজ্যের মোট 8 জেলায় শীতল দিনের পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণবঙ্গের 5 জেলায় শীতল দিনের পরিস্থিতি থাকছে। হুগলি, উত্তর এবং অবশ্যই দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়াতে শীতল দিনের একটা পরিস্থিতি তৈরি হবে। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা হয়ে যাবে 10 ডিগ্রির নিচে এবং স্বাভাবিকের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 4.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। দিনভর শীতের অনুভূতি থাকবে এবং এই দিনভর শীতের অনুভূতি কিন্তু বেশ কিছুটা আপনারা ফিল করবেন। কনকনে ঠান্ডার একটা অনুভূতি হবে। যে যে জেলাগুলো আমি বললাম সেই জেলা থেকে কারা কারা আছেন অবশ্যই জানাবেন। নদিয়া থেকে দেখছি ম্যাম লিখছেন স্মিত বিশ্বাস। আচ্ছা, নদিয়াতে কেমন ওয়েদার, মানে ঠান্ডা কেমন আছে সেটাও জানাবেন। সাদ্দাম হোসেন আলিপুরদুয়ার থেকে রয়েছেন। অমর কোলে হাই, রবি মন্নু রয়েছেন। আচ্ছা, আপনারা ধীরে ধীরে অ্যাড হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। কথা বলছি আপনাদের সঙ্গে, দুটো আপডেটটা চটজলদি আপনাদের দিয়ে দিই। সকালে থেকে এমনিতে যেমনটা বলছিলাম যে সকালে থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে রাজ্যে এবং রাজ্যে মোট 11 জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। উত্তর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ঘন কুয়াশা এবং দৃশ্যমানতা কিন্তু 50 মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি তাহলে কিন্তু উত্তরবঙ্গে আজ আর কাল ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, এমনটাই বলছে হাওয়া অফিস। আর দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি, দক্ষিণবঙ্গে বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কলকাতা সহ মোটামুটি বাকি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা থাকছে।
এবারে আপনাদেরকে একটু বলে দিই যে কলকাতার আপডেট, কলকাতা থেকেও যারা যারা রয়েছেন তাদেরকে একটু জানিয়ে দিই। সামান্য বেড়েছে কলকাতার তাপমাত্রা, 10 ডিগ্রি ছেড়ে 11 ডিগ্রির ঘরে কলকাতার পারদ কিন্তু রয়েছে। আগামী 5 থেকে 7 দিনে তাপমাত্রা বড়সড় পরিবর্তন নেই। শহর কলকাতায় 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা থাকছে, পারদ ওঠানামা করবে। দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই থাকবে। কলকাতাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2.3 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2.7 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে 53 থেকে 99%। আর আগামী 24 ঘন্টায় আপনাদের জানিয়ে রাখি শহরের তাপমাত্রা থাকবে 11 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এটাই ছিল ওভারঅল হাওয়া অফিসের আপডেট, সেটাই আপনাদের জানালাম। তো এবার একটু যেতে যেতে একটুখানি আপনাদের নামগুলো দেখে নেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আপনাদের সঙ্গে পরের দিন কথা হবে, ওয়েদার নিয়ে আপডেট দেবো, অন্যান্য আপডেটও আসবো, অবশ্যই আসবো। অন্যান্য আপডেট দেওয়ার জন্য ফেসবুক লাইভ আবারও পরবর্তীকালে ফিরে আসবো। বন্দনা মণ্ডল রয়েছেন, বিশাল রয়েছেন, শেফালি রয়েছেন, অনুপ জানা হাই, শরীফ রয়েছেন। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছেন নিমাই, তাই তো, নিমাই মণ্ডল রয়েছেন। কুয়াশা আছে, সাদ্দাম হোসেন লিখেছেন। রবি মন্নু রয়েছেন। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার লিখেছেন সাদ্দাম হোসেন, হ্যাপি নিউ ইয়ার টু ইউ। আচ্ছা, বেশ। আচ্ছা, আর কি রয়েছেন? অজিত মণ্ডল, গুড মর্নিং ম্যাম লিখছেন। স্বাধীন প্রামাণিক। সাদ্দাম হোসেন জানতে চাইছেন ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি, আমার গলা চোট হয়ে গেছে। যাই হোক, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। অনেকদিন পর ফেসবুক লাইভে এসেছিলাম, খুব ভালো লাগলো কথা বলে। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই নিউজ 18 বাংলার পর্দায় চোখ রাখুন। সমস্ত খবরের আপডেটের জন্য আমরা আছি আপনাদের সঙ্গে, সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো।